বাঙালির পিঠাপুলি মানে একটা আবেগের জায়গা। পিঠাপুলির আয়োজন মানে একটা উৎসব মুখর পরিবেশ। আগেকার যুগে পিঠার আয়োজন করে গেলে অনেক সময় অপেক্ষা করে লাগিছিল। আটার আয়োজন, তেল গুড়ের আয়োজন। আর এখনকার যুগে এসবের আর কোনো কিছুই অপেক্ষা করে লাগে না। যখন যেই মুহূর্তে খাওয়ার ইচ্ছা হয় তখন সেই মুহূর্তে সবকিছুই হাতের নাগালেই পাওয়া যায়। তো আজকে যেহেতু মন চাইছে পিঠা খাবার, তো পিঠা খাবারে লাগবে। যেই কথা সেই কাজ। পুলি পিঠা তৈরি করা হবে, সেই জন্য মোর মাও এখানে নারকেলটা কুন্নি নেছে। আর পিঠার আয়োজন একজনের দ্বারাই সম্ভব হয় না, সবাই মিলি যদি কাজ না করা হয়। মোর মাও এই পাশে নারকেল কুন্নাছে আর মুই এই পাশে আটাটাকে সিদ্ধ করে নিম। চাউলের আটা ঘরেই ছিল, সেই জন্যে যেই ভাবা সেই কাজ। বাজার থেকে একটা নারকেল কিনিয়ে আনিয়া আয়োজন শুরু করে দিনু পিঠার। তো আটাটা গরম জল দিয়ে সিদ্ধ করে নিবার লাগবে, সেই জন্য মুই গরম জলত আটাটা দিয়া আটাটা সিদ্ধ করে নেছো। গরম জলটা এরকম থকবক করিয়া আটাটা দিয়া সিদ্ধ করলে আটাটা অনেক সুন্দর হয়। এসব কাজে এত বেশি মুই এক্সপার্ট না, তারপরেও আর কি কোনো রকম করো। তো যাই হোক, কাজ যেহেতু করি লাগবে, কিরকম হয় হোক, নিজের কাজ নিজে করাই ভালো। কাজ করলেই যে প্রত্যেকটা কাজ একদম পারফেক্ট করি লাগবে এমন কোনো কথা নাই। আর যে কোনো কাজ করলেই শেখা যায়, একদিন দুই দিনে পারফেক্ট হয় না, করতে করতেই কিন্তু পারফেক্ট হয়ে যায়। মানুষের মতো সুন্দরভাবে পারফেক্ট না হলেও আর কি চলার মতো চলে। আটার খামির করা শেষ, এখানে নারকেলটা একটু মুই ভাজে নিনু, তারপরে একটু তালের বড়াও করা হইবে, সেই জন্য তালটাও আটার সাথে তৈরি করা হচ্ছে বড়া তৈরি করার জন্য। পিঠা খাওয়ার সময় দুই একটা পিঠা খাইতেই অরুচি লাগি যায়, কিন্তু এই পিঠার আয়োজন করতে করতে অনেক সময় দরকার হয়। তো এই একঘেয়েমি সময়গুলোর জন্যই মাঝে মাঝে এগুলো আয়োজন করার ইচ্ছা করে না, কিন্তু খেতে তো ইচ্ছা করে, সেই জন্য কি আর করার। মনের ইচ্ছাগুলোকে তো আর পুষে রাখা যায় না। তো এই তো সবাই মিলে আমরা এনা পিঠা তৈরি করেছি, পুলি পিঠা। আর এই পাশে তাল বড়া ভাজা হচ্ছে, মোর মা তাল বড়া ভাজেছে আর আমরা পিঠা তৈরি করে দিছি। এই পুলি পিঠার ডিজাইন গুলাও কিন্তু অনেক সুন্দর সুন্দর করে তৈরি করেছি আমরা, এক একটা এক এক রকম করিয়া। সবাইকে পিঠা খাওয়ার নিমন্ত্রণ রইল, সবাই কিন্তু চলে আসিবেন, না হলে ফির পরে কবেন পিঠা খাওয়ার নিমন্ত্রণ দিলেন না। পিঠা ভাজতে ভাজতে অনেক রাত হয়ে গেল, তো কি আর করার, আয়োজন যেহেতু শুরু করছি শেষ তো অবশ্যই করে লাগবে। মোর তো মিষ্টি পিঠা থাকিয়া পুলি পিঠা খুবই পছন্দ। মোর যখনই মন চায় তখনই মুই এরকম করি পুলি পিঠা ভাজি খাও, কখনো আবার ঝাল দিয়াও তৈরি করো। তোমার কার কার এরকম পুলি পিঠা খাবার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টত জানাইবেন। দয়া করে ভিডিওটা সম্পূর্ণ দেখে কমেন্ট করবেন। ভিডিওটা কেমন লাগিল অবশ্যই কিন্তু কমেন্টের মধ্যে জানাবেন। যদি খারাপ লাগে তাও কিন্তু জানাবেন। তোমার সুন্দর সুন্দর কমেন্টের অপেক্ষায় মুই থাকো। আর এই পিঠার আয়োজনটা তোমাক কেমন লাগিল, পুলি পিঠার ডিজাইন গিলা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাইবেন। এতক্ষণ যারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখলেন সেজন্য অনেক অনেক ধন্যবাদ।